উপায়ে কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এখন আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের শরীয়ত আছে, ঠিক কিনা? চলার বিধান আছে, কিভাবে খাবো, কিভাবে নেব, কিভাবে চলবো, কিভাবে ফিরবো, উঠা বসা, লেনদেন, কাজ কারবার সবকিছু সুনির্দিষ্ট বিধিবিধান আমাদেরকে দেয়া হয়েছে, ঠিক না বেঠিক বলেন? সেই বিধানের আলোকে আমাদেরকে আমাদের জীবনটা চালাইতে হবে। এর বাইরে আমরা চলতে পারবো না, মানতে পারবো না। আমরা কোনো কিছু যদি মানতে চাই, কোনো কিছু মানতে যদি আমরা বাধ্য হই, তো সেটা আমার নবী যেই শরীয়ত দিয়েছেন, যেই শরীয়ত আমার রসুল বেঁধে দিয়েছেন, এবং যেই শরীয়তটা হযরতে মুজতাহিদিন ইকরাম গবেষণার নির্যাস হিসেবে আমাদের কাছে পেশ করেছেন, সেই শরীয়তটাই আমরা মানব, সেটাই আমরা মানতে বাধ্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যেই শরীয়তটা আমরা মানতে বাধ্য, সেই শরীয়তের ভেতর সুদের অবস্থান কি, সুদ সম্পর্কে সেখানে কি বলা হয়েছে জানার দরকার আছে কি নাই? একটা আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? কেন আছে, কি কারণে আছে? কারণ সুদ এটা এমন এক বিষয় যেটা মুসলমানদের জন্য সবচাইতে বড় মহামারী, ঠিক কিনা? মহামারীর কারণে মানুষের মৃত্যু হয়, মহামারীর কারণে মানুষের জীবন চলে যায়, জীবন বিপন্ন হয়ে যায়, আত্মীয় স্বজন আপনজন চোখের সামনে মৃত্যুর কুলে ঢলে পড়ে, আমরা কষ্ট পাই, আমাদের অন্তর জ্বালা করে, আমরা দিশেহারা হয়ে পড়ি, কারণ আমার আপনজন আমার চোখের সামনে চটপট চটপট করে মৃত্যুবরণ করতে যাচ্ছে। এটা আমার জন্য বড় যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, ঠিক না বেঠিক? ইসলামের জন্য তদ্রূপ এই সুদ নামক ব্যাপারটা এটা বড় মহামারী। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। আপনি একজন মুসলমান, আপনাকে বুঝতে হবে সুদের কোথায় অবস্থান, সুদ কি জিনিস। কোরআনে পাকে আমার আল্লাহ এ সম্পর্কে বর্ণনা দিয়েছেন, হাদিসে পাকে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বর্ণনা দিয়েছেন, আছে কি নাই? হযরতে মুহাক্কিকিন ইকরাম, মুজতাহিদিন ইকরাম ফয়সালা দিয়েছেন সে কোরআন এবং হাদিসের আলোকে। আসুন আমরা শুরুতে কালামে পাক থেকে আমি একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, এই পুরো আয়াতটা একটু তেলাওয়াত করে দেখি, শুনি কি বলা হয়েছে। দরকার আছে কি নাই? শুনবেন তো? কে কে শুনবেন না একটু হাত উঠান। বুঝছি না, এটা মশলা বুঝতে নেব, মশলা বুঝতে কষ্ট হব। হ্যাঁ, কি হরিকে খেয়াল করুন, গভীর মনোযোগ, একটু দিকে খেয়াল করবেন, অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কি বলছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، وذلك بأنهم قالوا إنما البيع مثل الربا أحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি মালিক, এই ব্রহ্মাণ্ডের যিনি পালনকর্তা, তিনি সুদ সম্পর্কে বলছেন, নিশ্চয় যারা সুদ খায় তাদের অবস্থান কি,
তারা কিভাবে প্রতিষ্ঠা হয়, তাদের হালতটা কেমন হয়। আমার আল্লাহ বলেন, শয়তান যাকে স্পর্শ করেছে তার স্পর্শের কারণে সে যেমন পাগল পারা হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। বেপরোয়ার অবস্থা যেমন, শয়তানের স্পর্শের কারণে একজন মানুষ যেভাবে বেপরোয়া হয়ে যায়, পাগল বনে যায়, সুদ যারা খায় তাদের অবস্থাও ঠিক তেমনি হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাদের অবস্থা তেমনি হয়ে যায়। সুদের কারণে সে এমন বেপরোয়া হয়ে ওঠে, এমন ভাবে পাগল হয়ে যায়, যেমনি ভাবে শয়তানের আশ্রয় পেয়ে, শয়তানের সোহবত পেয়ে, শয়তানের স্পর্শের কারণে যেভাবে একজন মানুষ পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? পাগল মানে এখানে বেপরোয়া বোঝানো হয়েছে। একজন মানুষকে, একজন বান্দাকে যখন শয়তানে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ঠিক সেই সময় যেমনি ভাবে মানুষটি আল্লাহর কথা ভুলে যায়, দ্বীনের কথা ভুলে যায়, কোরআন ভুলে যায়, হাদিস ভুলে যায়, শরীয়ত ভুলে যায়, তরিকত ভুলে যায়, জান্নাত ভুলে যায়, জাহান্নাম ভুলে যায়, দ্বীন ধর্ম ধর্মীয় চেতনার কথা যেমনি ভুলে যায়, সুদের সাথে যারা জড়িত, সুদ যারা খায়, ওই সুদী মানুষগুলো আল্লাহর কথা ভুলে যায়, নবীর কথা ভুলে যায়, দ্বীন ধর্মের তোয়াক্কা করে না। ঠিক না বেঠিক বলেন? যারা সুদ খায় এদেরকে যদি আপনি সুদের পরিণাম সম্পর্কে বলতে যান, এরা আপনার কথায় কর্ণপাত করবে না। আপনি যতই বলেন কোনো লাভ। কেন? কিয়া আমার আল্লাহ বলেন এটাই কারণে হয়েছে, কারণ তাদের ভেতরে একটা ধারণা এসেছে, তাদের ভেতরে একটা বদ খেয়াল, বদ গোমান এসেছে। সেই খেয়ালটা হলো, তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদের দাবি হলো ব্যবসা যেভাবে ব্যবসা করে একটা সওদাগরি, ব্যবসা যেভাবে সওদাগরি, ঠিক তদ্রূপ সুদ, সুদের কারবার এটাও একটা ব্যবসার মতো সওদাগরি। নাউজুবিল্লাহ বলেন না? এদের ধারণার ভেতরে এসেছে ব্যবসা যেভাবে আমরা করি, ব্যবসার মাধ্যমে যেভাবে প্রফিট অর্জন করি, ব্যবসার মাধ্যমে বিনিয়োগ করে যেভাবে মুনাফা অর্জন করি, ঠিক তদ্রূপ সুদের ব্যাপারটা এরকম। আমি কিছু দিলাম, তুমি কিছু বাড়তি দিলে। ঠিক না? এদের ধারণা। অথচ আল্লাহর ফয়সালা শুনুন, আল্লাহ বলেন তোমার এই ধারণা বড় ভ্রান্ত। এই ধারণা, এটা আল্লাহর সিদ্ধান্তের খেলাফ। এটা আমি নবী, আমি এবং আমার রাসূলের শরীয়তের যে ফয়সালা, সেই ফয়সালার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর ফয়সালা হলো, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহরে ফয়সালার ভেতর দিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। সেটি কি? সেটি হলো ব্যবসা এক জিনিস, সুদ আরেক জিনিস। কারণ ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। উভয় যদি একই ব্যাপার হতো, একই বিষয় হতো, তাহলে দুটোই হালাল হয়ে যেত, অথবা দুটোই হারাম হতো। যেহেতু আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, বোঝা গেল ব্যবসা এক বিষয়, সুদ আরেক বিষয়। ঠিক কিনা বলেন? মাতিলে কি ওয়াজ করতে এই এলাকায় ওয়াজ করতে মনে হয় তাল্লাই গুরু ভয় মাতিবু
হতা হইলি খুললে হরবার না কন্ট্রোল করো না, করো না। যারা মাহফিলের আয়োজন করছি তো কন্ট্রোল করো, ফসা ফিসে দাও না। তোমরা ছেলেরা পেছনে যাও না, ছোট ছোট বাচ্চারা কথা বলো কেন? বুঝে পেয়েছি না। हो सामने रोज़े की जाली, वो दिन वो महीना आ जाए, या कल्ब मदीने जा पूछे, या दिल में मदीना आ जाए। सारा दुनिया कोई भाई तुम्हारे सलाम या हबीब अल्लाह, दर दिल मुस्लिम मकाम मुस्तफा, आबिरुए माज़ना में मुस्तफा। सला दुनिया বলছিলাম, যেভাবে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এর মাধ্যমে বোঝা যায় ব্যবসা এক বিষয়, সুদ আরেক বিষয়। ঠিক না বেঠিক বলেন না? ব্যবসা এক বিষয়, সুদ আরেক বিষয়। এ থেকে পরিষ্কার হলাম, ব্যবসার সাথে সুদের তুলনা করা চলে না। সুদের হুকুম হলো সুদ হারাম, আর ব্যবসার হুকুম হলো ব্যবসা হালাল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে পরিষ্কার করে বলেছেন যে সুদ হারাম, ব্যবসা হালাল।